বিধানসভায় অভয় শোক প্রস্তাবে আপত্তি শাসকের। নবান্ন বৈঠকে শোক প্রস্তাবের ভাবনা মমতার। শোক প্রস্তাব নিয়েও দ্বিচারিতা শাসকের। বিচার দিতে চায় না, শোক প্রস্তাবে রাজনীতি করা হচ্ছে। বিরোধীরা তারা সোচ্চার হয়েছেন। শোক প্রস্তাবের দিকে রাজনীতির অভিযোগ যখন সামনে আসছে তখনই নবান্ন বৈঠক এবং সেই বৈঠকেই শোক প্রস্তাবের ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। শোক প্রস্তাব নিয়েও দ্বিচারিতা করছে শাসক, এমনটাই মনে করছেন বিরোধীরা। বিচার দিতে পারে না যেই শাসক, তারা শোক প্রস্তাব কেন করতে চাইছে, এটা নিয়েও কি রাজনীতি করা হচ্ছে? রীতিমতন সোচ্চার হয়েছেন বিরোধীরা। বিধানসভায় শোক প্রস্তাবে না, একবারে স্পষ্ট তো শোক প্রস্তাবে না শাসকের। বৈঠকের আগে শোক প্রস্তাবের ভাবনা ছিল এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই যে বিচার দিতে যেখানে চায় না, পারে না রাজ্যের শাসক দল, তারা শোক প্রস্তাব আনবার পক্ষে কথা বলছে, যা মেনে নিতে পারছেন না বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন, তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে, যে আপনি 9 আগস্ট আরজিকর আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স পাস করুন, নীরবতা পালন করি আমরা, এবং মেসেজটা তার বাড়িতে অ্যাসেম্বলি থেকে গিয়ে পৌঁছে দেওয়া হবে। উনি রিফিউজ করেছেন। উনি আমাকে বলছেন নাম বলুন। আপনি তো 9 আগস্ট কর্মরতা চিকিৎসক আরজিকর এটা উল্লেখ করতে পারে, তা উনি কি আইন শিখাচ্ছেন নাকি? তাই বাধ্য হয়েছি আমরা করতে। আইনগত বাধা থাকায় বিধানসভায় নির্যাতিতার নাম নেওয়া সম্ভব নয়, সেদিনই জানিয়ে দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুনুন। এই ধরনের অবাস্তব কথা আমি কখনো বিরোধী দলের কাছে শুনিনি। ধর্ষণে যেহেতু সরকার জড়িত, এই ধরনের কথা আমি শুনিনি। কিন্তু আইনত কত কোনো বাধা আছে। সে আইনত বাধা হলো যে ধর্ষিতার কথা, এবং যিনি মারা গেছে তার নাম উল্লেখ করা যায় না এতে শোক প্রস্তাবে। এটা আইনত করা যায় না। সবাই বলে যার নাম উল্লেখ করা যাবে না তার সম্পর্কে শোক প্রস্তাব আনা যায় না। কিন্তু এদিন নবান্নে বৈঠকের আগেই শোক প্রস্তাব আনার ভাবনা ছিল মুখ্যমন্ত্রীর। বৈঠকের আগে শোক প্রস্তাবের ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে শোক প্রস্তাবের ভাবনা এলো মুখ্যমন্ত্রী? আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো, আমি যেটা ঠিক করেছিলাম, নির্যাতিত তিলোত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম। আজকে সীতারাম ইয়েচুরিও মারা গেছেন, সেখানেও আমরা একটা 1 মিনিট কন্ডোলেন্স করতে পারতাম। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন তার সদিচ্ছা ছিল কিন্তু বাধা হয়ে দাঁড়ালো অন্য কিছু। এবং এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একদিকে যেমন শোক প্রস্তাবের নিয়ে রাজনীতি হচ্ছে, বিরোধীরা সোচ্চার হচ্ছেন, তারই মধ্যে যে ব্রেকিং খবর এই মুহূর্তে আসছে আপনাদেরকে জানাই। রাজ্যপাল সামাজিকভাবে বয়কট করেছেন, অর্থাৎ চরমে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত। মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা সিভি আনন্দ বোসের। স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সামাজিকভাবে বয়কট করা যাক রাজ্যপালের, অর্থাৎ রাজ্যপাল তিনি সামাজিকভাবে বয়কট করেছেন মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা করতে ছাড়েননি রাজ্যপাল এবং তুলনা টেনেছেন সিভি আনন্দ বোস। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I stand committed to the Constitution of India. I stand committed to the people of Bengal. I reiterate my commitment to the parents of the victim of the RG outrage and also the public who is demonstrating for justice, that there is rule of law in the state. The Health Minister
miserably failed in containing the liquidation of the medical system in the state. It is an irony that the health minister happens to be the home minister. I will socially boycott the chief minister. I will socially boycott the chief minister. অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আন্দোলনের গর্জন, আন্দোলনের ঝাঁজ আরো অনেকটা মাত্রা পেয়েছে। সবার এত ভালোবাসা, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন তো আপনারা চালিয়ে যাবেন? একদম চালিয়ে যাব। যতই রাত বাড়ছে এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনের যে ঝাঁজ, সেই ঝাঁজ কিন্তু বজায় রয়েছে। আন্দোলনকে সমর্থন করার জন্য একদম 100% সমর্থন করি। এই ছোট ছোট ছেলেমেয়েরা এইভাবে সেই রকম ভাবে আমাদের জন্য রাস্তায় নেমে গেছে। আমরা যদি আজকে ঘরে বসে থাকি তাহলে পরে আমরা নিজেদের দিকে তাকাতে পারবো? উত্তরবঙ্গ মেডিকেলে নিরাপত্তা অভাবের অভিযোগ। উত্তরবঙ্গ মেডিকেলের সুপারের এমনকি পুলিশ মোতায়েন নিয়ে অসন্তোষ ও খোদ সুপারের। রাজ্যের নির্দেশের পরও পর্যাপ্ত নিরাপত্তার অভাব বোধ করছেন তারা এবং এই অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেলের সুপারের। আরও একবার জানাই, নিরাপত্তাহীনতায় ভুগছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হসপিটাল। পর্যাপ্ত পরিমাণে নেই পুলিশ মোতায়েন। সুপার তিনি নিজে সোচ্চার হয়েছেন। পুলিশ মোতায়েন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ সুপার। অভিযোগও তুলেছেন সুপার যে নিরাপত্তা সঠিক পর্যায়ে নেই সেখানে। যে অভিযোগটা সামনে আসছে, উত্তরবঙ্গ মেডিকেলের নিরাপত্তার অভাবের অভিযোগ, এবার অভিযোগ করলেন খোদ সুপার। পুলিশ মোতায়েন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, এমনকি রাজ্য নির্দেশের পরও পর্যাপ্ত নিরাপত্তার অভাব অনুভব করছেন সুপার নিজেই। একটা মিটিং হয়েছিল 16/8 শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। সেখানে সবাই ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও ছিলেন, কমিশনার অফ পুলিশও ছিলেন। ওনারা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠিয়েছে রিগার্ডিং দ্য হোস্টেলস অ্যান্ড হসপিটাল সেফটি সিকিউরিটি। যেই হিসেবে নাম্বার অফ পুলিশ পার্সোনাল দেওয়ার কথা ছিল, সেই হিসাবে কিন্তু নাম্বার অফ পুলিশ পার্সোনাল নেই। আগেও বলেছি যে আমাদের এখানে পুলিশ পার্সোনাল বাড়ানোর জন্য ওনারা ব্যাপারটা দেখছেন, কিন্তু এখন অবধি কিন্তু সেই নাম্বারটা আমরা পাইনি। কার্যকর দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা যেরকম তদন্ত শুরু করেছে, আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কালিন্দী হাউজিংয়ের C28 নম্বর বাড়িতে। আর এই বাড়ির একতলাতেই অকটেন মেডিকেল নামে একটি অফিস রয়েছে। 7:45 নাগাদ ইডির আধিকারিকরা এই বাড়িতে এসে পৌঁছেছে। সকাল থেকে এই যে টিম, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা বেশ কিছু ফাইল প্রথমে বাজেয়াপ্ত করেন এবং সমস্ত ফাইল নিয়ে এই মুহূর্তে দমদম পার্কের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে প্রবেশ করেছেন যারা ইডির অফিসাররা রয়েছে।